तुम्हें याद हो कि न याद हो वो जो हम में तुम में करार था। तुम्हें याद हो कि न याद हो वही आने वादा निभाह का। तुम्हें याद हो कि न याद हो वो जो हम में तुम में करार था। সকাল হয়ে গেছে তো নার্সবাবু, এবার তো আমাদের বাড়ি যেতে হবে। হ্যাঁ রূপাই, পুলিশের জন্যই অপেক্ষা করছি। পুলিশ এলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তবে আজকে গোটা দিনটা কিন্তু আমাদের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যাবে। তুমি রেডি থেকো। আপনার বাড়িতে যে একটা ঝড় উঠেছে সেটা রাজ তো কাল রাতে থেকেই পেয়ে গেছে। আপনি খামোখা কেন পুলিশের জন্য ওয়েট করছেন বলুন তো? আপনি বাড়িতে চলে যান না। এমনিতেই আমার জন্য আপনার বাড়িতে এত গালাগাল মানে কড়া কড়া কথা শুনতে হচ্ছে আপনাকে। আপনি কেন শুনবেন বলুন তো? আপনি বাড়িতে চলে যান, বাড়ি থেকে সবাইকে বুঝিয়ে বলুন। আর আমিও বাড়িতে চলে যাচ্ছি। এখন তো সকাল হয়ে গেছে, কিছু হবে না। রূপাই, আমি তোমাকে একা ছেড়ে কোথাও যাব না। হয় তোমাকে তোমার বাড়িতে বা থানায় পৌঁছে দিই, তারপরে যাব। চলো, লেট হয়ে যাচ্ছে, আমরা বেরিয়ে পড়ি। রিহানদা কোথায় বেরোচ্ছ? কোথাও যেতে হবে না। দিদি, আপনার কাকি ফোন করেছিলেন, বললেন বাড়ির লোকজন আর পুলিশ টুলিশ নিয়ে আসছে, আর বাইরে বেরোতে একেবারে বারণ করেছে। পরিস্থিতি একদম ভালো নয়। রিহানদা, এতক্ষণ যখন ছিলে আরেকটু ওয়েট করে যাও না। সকাল হয়ে গেছে। আজকের সকাল তোর জীবনটা ওলট পালট করে দেবে রূপাই। এবার জমবে মজা। শুনছো? আরে ওঠো না, ভাইজিটা সারা রাত বাইরে রাত কাটাচ্ছে আর উনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন। এই ভগবান, চোখটা লেগে গেছিল। এই চলো চলো, রূপাইকে আনতে যেতে হবে। রনির ধর, সকাল হয়ে গেছে। এই গিনি, শোনাই গিনি, এই গিনি ওঠ না, শোনাই ওঠ। গিনি, আজকে তোর অনেক কাজ রে। পাড়ার লোক, বাড়ির লোক সবাই মিলে একসাথে গেলে তবেই তো মজা জমবে। জমবে মানে? হ্যাঁ, কি জমার কথা বলছো তুমি? হ্যাঁ, কি জমবে? আরে ব্যাপারটা হচ্ছে, সবাই মিলে যদি একসাথে যাই তাহলে তো রূপাইকে আনতে সুবিধা হবে। আরে বলে না, লোক বল বেশি থাকলে সুবিধা হয়, তাই বলছি। আরে পাড়ার লোককে এসবের মধ্যে জড়ানোর কোনো দরকার নেই। ওই আমরাই যাবো। ও না করে দাও। হ্যাঁ, আমরাই যাবো, আমরাই নিয়ে আসবো। ঠাকুরপো, ঠাকুরপো, ঠাকুরপো একটু এলাম। বলছি, তোমরা সবাই উঠে পড়েছো না? ভালো।
আসলে আমি তো কালকে সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। মেয়েটার সাথে কথা হয়নি, খুব মনটা আনচান করছে জানিস তো। আমাকে কিন্তু তোরা ফেলে যাস না, আমি কিন্তু তোদের সাথে যাবই। না 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 না, তোমাকে ফেলে যাব কি করে? তুমি হলে গিয়ে রূপাইয়ের মা জননী, তোমাকে ফেলে যেতে পারি? কালকে সারা রাত তোমার মেয়ে ওই ছেলের সঙ্গে কাটিয়েছে, তারপর কি রিয়াকশন হয়, গন্ডগোল হয় কিনা তোমাকে সেগুলো দেখতে হবে না, সামলাতে হবে তো। গন্ডগোল? গন্ডগোল মানে কি? কিসের গন্ডগোল? কি সামলাবো? কেন খামোখা বৌদিকে ভয় দেখাচ্ছে বলো তো? কিসের রিয়াকশন, কিসের গন্ডগোল? হ্যাঁ, রূপাইকে পাড়ার লোক চেনে না, জানে না ও কেমন নেই। বৌদি একদম দুশ্চিন্তা করো না তো, একদম দুশ্চিন্তা করো না। ও ফুল বৌদি, ফুল বৌদি, এ আমরা চলে এসেছি গো। হ্যাঁ গো, ওই তুমি যে টাইমে আসতে বলেছিলে একেবারে ঠিক সেই টাইমে চলে এসেছি। আসছি আসছি গো, তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। আরে পাড়ার লোক জড়ো করছে নাকি তুমি? তোমার কি মাথাটা একদম গেছে? একদম না ফালতু কথা বলবে না। রেডি হয়ে আমার সঙ্গে যাওয়ার হলে চলো, নয়তো আমি একাই লোকজনকে নিয়ে রূপাইকে নিয়ে আসছি। সরে তো। মা এসব কাদের ডেকে এনেছে বাবা? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না রে, কি করতে চাইছে ও কে জানে। আমরা বাড়ির লোকেরা গিয়ে বদ্দি ভাইকে নিয়ে আসলেই তো হতো, আর যদি পুলিশ যেত তাহলে যেত। মানে বদ্দি ভাইকে সেফলি বাড়ি ফিরিয়ে আনা নিয়ে কথা তো। এই তুই কি মায়ের থেকে বেশি বুঝিস নাকি রে? একটা মেয়ে নিজের বিয়ের মণ্ডপ থেকে অচেনা একটা ছেলের সাথে পালিয়ে গেল আজকে, পাড়া প্রতিবেশীরা কি এগুলো মুখ বুঝে মেনে নেবে? সমাজ বলে একটা ব্যাপার নেই? ওমা, তোমরা সবাই এসে গেছো? বাহ বাহ, খুব ভালো। তা কি করণীয় এখন ফুলটুসি বৌদি? কি করি বলো তো? সারা রাত তো দুশ্চিন্তায় দু চোখের পাতা আমারই এক হলো না। একটা ছেলে একটা মেয়ে সারা রাত এক ঘরে কাটিয়ে ফেললো, সে কি আর এখন দায়িত্ব ঘাড় থেকে ঝেড়ে ফেলতে পারে বলো? তোমরা হলে গিয়ে পাড়ার মাথা, ওখানে যাও, দেখো, যেটা সমীচীন মনে হবে সেটাই করবে। এই শোনো না, ওই রূপাইরা যে পাড়ায় আছে না, সে পাড়ায় আমার একজন পরিচিত আছে জানো। ও কি বললো জানো, ওই পাড়ায় না একেবারে ঢিঢি পড়ে গেছে। আর ওখানকার লোকরা ওই জানলা দিয়ে উঁকি মেরে কি দেখেছে, ওই একটা জোয়ান ছেলে আর একটা ওই বোনের বেশে একটা অবিবাহিত মেয়ে, দুজনে মিলে নাকি সারা রাত ম্যাগো, আমি আর বলতে পারছি না বাবা, কি কেচ্চা। ও ওখানকার মাতুব্বরা তো একেবারে লেগে আগুন গো। আরে তারা তো সব আসছে। এ তো দেখছি মেঘনা চাইতেই জল। ছি, আমাদের পাড়ার মেয়েকে নিয়ে এরকম একটা নোংরা ঘটনা, বাবারে বাবা, ভাবতেই পারি না। আরে কি যাতা কথা বলছো বলো তো? কেন শুধু শুধু ছিছি করছো? আরে কি মুশকিল, আমার মেয়েটা প্রাণে বাঁচতে ওই ছেলেটার সাথে পালিয়েছে। তোমরা তো সবাই নিজের চোখে দেখলে, তারপরেও দিদি পালিয়েছে তো, সে কাল রাত্রে পালিয়েছে, গোটা রাত কেটে সূর্য উঠে গেছে। এর মধ্যে কত কিনা করেছে আর কত কিনা কীর্তি ঘটিয়েছে কে জানে। আমরা কি দেখতে গেছি বলো? কি গো দিদি, আমরা তো দেখতে যাইনি। তাহলে হ্যাঁ, এরপর সকালবেলায় তোমার মেয়ে ধোয়া তুলসী পাতা সেজে বাড়ি আসবে, এসে বলবে আমি তো কিচ্ছু করিনি। আমরা তো তা মেনে নেব না। আমরা কেন মেনে নেব বলো, কেন মেনে নেব আমরা? ছোট, এই ছোট, এসব কি আজে বাজে কথা বলছো বলতো? ঠিকই বলেছে। তোমার মেয়েকে এবার কোথাও বিয়ে দিতে গিয়ে বলো না যে সে আগে অন্য ছেলের সঙ্গে এক রাত কাটিয়ে এসছে। বিয়ে হবে তোমার মেয়ের, পাত্রপক্ষ মানবে, তাহলে আমরাই বা মানবো কেন? যতই গুন্ডার হাত থেকে পালাক, পালিয়ে কি লীলা করেছে সেটাই আসল। এই মুখ সামলে কথা বলবে, আর একটাও বাজে কথা শুনবো না আমার ভাইজির নামে। আর তোমাদের এখানে সভা সমিতি করতে কে বলেছে? এই তোমরা সব যে যার বাড়ি যাও, আমরা গিয়ে আমাদের মেয়েকে নিয়ে আসবো। আরে বাবা, এরকম একটা স্পর্শকাতর ব্যাপার আমরা আসবো না, তা কখনো হয়? আর তাছাড়া আমরা তো আর এমনি আসিনি, ওই ফুলবৌদি আমাদের ডেকেছে তাই তো আমরা এসেছি, তাই না বলো ফুলবৌদি? আর তাছাড়া রূপাই তো আমাদের পাড়ার মেয়ে, তাই না? তার যখন এরকম একটা ঘটনা ঘটেছে, সেখানে আমরা না এসে থাকতে পারি বলো? হ্যাঁ, আমাদের পাড়া এরকম ভাবে উচ্ছন্নে যাবে আর আমরা বসে বসে দেখবো, তা কখনো হয়? আমরা সবাই যাবো। হ্যাঁ, এই যে সবাই যাবো আমরা। সবাই যাবো। আচ্ছা ফুল বৌদি, ওই নার্স ছেলেটা আবার চম্পট দেবে না তো? না 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 না, সেই রকম কিচ্ছু হবে না। আমি কালকে যা ব্যবস্থা করার সব করে এসেছি। ছোট,
ছোট এই ব্যবস্থা করেছিস তুই, এই ব্যবস্থা? ছোট তুই তুই কি করে ভুলে যাচ্ছিস যে ওই ছেলেটাই আমাদের মেয়েকে বাঁচিয়েছে? ও ও আমার কাছে ভগবানের মতো। ওকে অন্তত হেনস্থা করিস না। ছেলেটা এই বিপদের মধ্যে নিজের কথা কিচ্ছু ভাবেনি, নিজের সুযোগ সুবিধা দেখেনি, আগুনে ঝাঁপ দিয়েছে। তুই তুই ওকে বদনাম করিস না। বদনাম? কিসের বদনামের কথা বলছো তুমি? আর আমাদের মেয়েকে যে ওই ছেলে বদনাম করলো তার বেলা? কি যাতা বলছো তুমি? তুমি জানো কাল রাতে আমি কতবার ওকে বললাম, রূপাই চল চল আমার সঙ্গে বাড়ি ফিরে চল। না, সেই মেয়ে তো গেল না, ওই ছেলেও ছাড়বার পাত্র নয়, থেকে গেল ওখানে। কেন রে কেন? আমি তো এই পাড়া থেকে ওই পাড়াতে গেলাম অত রাতে, কই আমাকে তো কেউ কিছু করলো না, কোনো গুন্ডা ধরলো না। ওদেরকেই যত গুন্ডা ধরতো, তাই না? আসলে কি বলতো, একটা রাত পেয়েছিল তো, সেই সুযোগটা হাতছাড়া করতে চাইনি, কাজে লাগাতে হবে তো। চুপ কর, চুপ কর ছোট। কি বলছিসটা কি তুই? পাড়ার লোকজন ভর্তি। হ্যাঁ? কই গতকাল তো এই সমস্ত কথা তুই উচ্চারণও করিসনি। সব লজ্জার কথা আর কি বলবো দিদি, তুমি খোঁচালে তাই বলতে বাধ্য হলাম। নাও চলো এবার দেখি, এই পাড়ার লোকও যাই, ও পাড়ার থেকেও লোক আসুক। ভাবতেই পারছি না কি হবে, একেবারে নাকের জলে চোখের জলে হওয়ার মতন অবস্থা। আর শোনো, এত কান্নাকাটি এখানে করো না, একটু চোখের জল বাঁচিয়ে রাখো, ওখানে গিয়ে কাজে লাগবে। নাও চলো সবাই, আর দেরি করে লাভ নেই, চলো। হ্যাঁ, চলো চলো এই চলো এই চলো 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 সবাই চলো। হে ভগবান, আমার না জানি ওখানে কি অঘটন ঘটতে চলেছে। রেহানদা, এই নাও গরম গরম কচুরি আর আমিত্তি নিয়ে এসেছি, খেয়ে নাও। না না, আমাদের এখনো খাওয়ার সময় নেই, বেরোতে হবে। রূপাই, পেলে ফোনে? না, মায়ের ফোনে তো পাচ্ছি না, একবার গিনিকে ফোন করে দেখি। কিন্তু আপনার কাকি যে বললেন পুলিশ টুলিশ নিয়ে আসছে। গিনির ফোনটা বাজছে। আননোন নাম্বার। হ্যালো, কে? হ্যালো 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 গিনি, শুনতে পাচ্ছিস? এই তোরা কোথায়? হ্যালো হ্যালো গিনি, কি ভর্তি? আরে আমরা হ্যালো 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 গিনি, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো। ফোনটা কাটলে কেন? ভর্তি ফোন করেছিল তো। ভর্তি ফোন করেছিল। ও ফোনটা ব্যাক করে না, চল মারবো একদম উল্টো পাল্টা ফোন না, ওখানে গিয়ে দেখা হবে, চল। কি হলো বলুন তো নার্স বাবু? ফোনটা কেটে গেল, আর তারপর ফোন করছি ধরছেও না। হ্যালো মাসি। হ্যাঁ ফুলটুসি, বল। পাখি উড়ে যায়নি তো? আরে পাগল নাকি তুই? তোর মাসিকে একটা দায়িত্ব দিয়েছিস, ওরে কখনো? আমি ওই বিশুর ঘরের দিকে পাহারা দিচ্ছি, কেউ এলেই হপাৎ করে ধরবো। ওই তোর ভাসুরের মেয়ে আর ওই নার্স ছেলেটা সব ভেতরেই আছে। কাল রাতে তো আমি পাড়ার লোকেদের ডেকে নিয়ে এসে উকি মেরে দেখেছিলাম, যা বেলেল্লাপানা ঘরে চলছে। তখন কি আর জানতাম তোর ভাসুরজি? তুই ফোন করে বললি বলে। আরে ধুর বাবা, ওদের কোনো ভরসা নেই, তুমি ছিটকিনি লাগিয়ে দাও, ছিটকিনি লাগিয়ে দাও। ছিটকিনি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তো ছিটকিনি লাগিয়ে দাও। দিচ্ছি দিচ্ছি, তুই কত দূর? আমাদের পাড়ার মাতব্বরাও কিন্তু সব আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে নিয়ে আসছি। তুমি দলবল রেডি করেছো তো? আর বুঝতে পেরেছো তো কি হবে? হ্যাঁ সব বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। আরে সবাই তাড়াতাড়ি চলো, আমাদের মেয়েকে ওখানে একা রাখা যাবে না এতক্ষণ ধরে ছেলের কাছে। চলো চলো চলো। কি হলো বলুন তো নার্স বাবু? গিনির ফোনটা কাটলো,
আর ধরছেই না ফোনটা। বাদ দাও, চলো আমরা বেরোই। আচ্ছা, এরপরে কিন্তু তুমি খাওয়ার সুযোগ পাবে না, অল্প করে একটু খেয়ে নেবে। না না, আমি কিছু খাবো না, আমি বাড়ি যাবো, চলুন। আমিও যাবো। দিদি এত কষ্ট করে আনলাম, একটা অন্তত খান। রেহানদা, আমি ঝপ করে সাইকেলে পাম্পটা দিয়ে 2 মিনিটে আসছি, তারপর আমরা একসঙ্গে বেরোবো। হ্যাঁ, আপনার খেতে পেলে খান, আমি খাবো না। আমার গলা দিয়ে নামবে না, আমি বাড়ি যাব। আমিও যাচ্ছি, চলো। দরজাটা তো বাড়ি থেকে ছিটকানি দেওয়া মনে হচ্ছে। বিশু কি বাড়ি থেকে ছিটকানি দিয়ে চলে গেল? ফোন করুন, ফোন করুন ওকে। করছি করছি। এ কি, বিশুকে তো ফোন করছি কিন্তু ও তো ফোন তুলছে না। তার মানে ও কি ইচ্ছা করে বাড়ি থেকে দরজাটা বন্ধ করে দিয়ে গেল? বদমাইশি করছে আমাদের সাথে। আশ্চর্য, তার মধ্যে গিনিও ফোনটা ধরছে না। কোথায় কোথায় আমাদের মেয়ে? আমাদের মেয়ের সঙ্গে এই ফষ্টি নষ্টি আমরা মেনে নেব না, কিছুতেই ছাড়বো না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ভাই, বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি। এই অনাচার আমরা মেনে নেব না। এটা তো কাকির গলা মনে হচ্ছে। তোমার কাকির গলা? হ্যাঁ, ঠাকুরপো, ও ঠাকুরপো, বলছি ছোট এসব কি শুরু করেছে বলো তো? এরকম তো কথা ছিল না। এই অনাচার আমরা মানবো না, কোনো কথা শুনবো না, কিছুতেই মানবো না। এসব কি সার্কাস শুরু করেছো? একদম চুপ করো, একদম চুপ। ভাই কোন বাড়িতে আছে? মেয়েটাকে নিয়ে চুপচাপ এখান থেকে চলো বলে দিচ্ছি। সার্কাসের এখনো কি দেখলে তুমি? আমাদের মেয়ের জীবনটা ভেসে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না? তাই আমি যা করছি আমাকে করতে দাও। শুনুন আপনারা, আপনারা সকলে শুনুন। আমাদের মেয়ের কালকে বিয়ে হচ্ছিল, একটা খারাপ লোকের সঙ্গে বিয়ে হচ্ছিল। সেই লোককে পুলিশ অ্যারেস্ট করেছে। তারপরে এই নার্স, রেহান নার্স, ইস্ট কলকাতা হসপিটালের নার্স, আমাদের পাশের পাড়ার মল্লিক বাড়ির ছেলে, সেই ছেলে আমাদের মেয়েকে তুলে নিয়ে এসেছে। অনেক দিন ধরে ওই ছেলে আমাদের মেয়ের পেছনে ঘুরঘুর করতে এই পাড়ার সবাই জানে। শুধু তাই নয়, বাঁচানোর নাম করে এখানে নিয়ে এসে লুকিয়ে রেখেছে। কি আপনারা বলুন সবাই? ছোট, কি বলছিস কি তুই? পাড়াবর্তী লোকের সামনে? ছোট, আমি আমার মাথার দিব্যি রইল তোর, তুই এগুলো করিস না। শুনুন আপনারা, সারা রাত ওই ছেলে আমাদের বাড়ির মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করেছে। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? বলুন আপনারা, আপনারা এটা মেনে নেবেন? এই অন্যায়ের দায় ওই ছেলেকে নিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, জবাবদিহি করতে হবে। আমরা গরিব মানুষের মেয়েকে এইভাবে নষ্ট করা আপনারা মেনে নেবেন? একদম ছাড়বো না। ওই ছেলেকে একবার হাতে পাই, আচ্ছা করে শিক্ষা দেবো। এই সমস্ত কি বলছে কাকি? আমাকে এক্ষুনি বেরোতে হবে, আটকাতে হবে ওদের। রুবাই দাঁড়াও। বাইরে যা চিৎকার চেঁচামেচি হচ্ছে তোমার আওয়াজ কেউ শুনতে পারবে না। শিক্ষা দেবো ওই ছেলেকে। ওই এসব কি মতলবে করছো? যে মতলবই করো না কেন, বাড়ির মেয়েটার যে মান সম্মান মাটিতে মিশে যাচ্ছে সেটা মোটা মাথায় ঢুকছে না। রেহান ছেলেটা ওদের উপায়কে বাঁচিয়েছে। একটু কৃতজ্ঞতা দেখাও, বলে ঈশ্বরও ক্ষমা করবেন না।
এই ছোট ছোট দেখা, আমি না তোর পায়ে পড়ছি, তুই তুই এগুলো করা বন্ধ কর। তোমরা বুঝতে পারছো না? বুঝতে পারছো না তোমরা যে আমাদের মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হতে চলেছে? একটা লগ্নভ্রষ্টা মেয়েকে কে বিয়ে করবে? কি ভেবেছো তুমি তোমার মেয়ের পর ফ্যাপা করে রাস্তায় ঘুরে বেড়াবে? কিসের ভবিষ্যৎ? কি ভবিষ্যৎ? হ্যাঁ, রেহানদা দিদি ভাইকে বাঁচালো, তুমি তুমি রেহানদা নামে মিথ্যা কথা বলছো। তোর চুপ। রেহানদার উপর দরদ একেবারে উঠলে উঠছে না। তুই জানিস তোর ওই রেহানদা তোর দিদির সাথে কি কি নষ্টামি করেছে, কিভাবে নষ্টামি চলছে ওদের? চরিত্র না একেবারে নষ্ট করে দিচ্ছে। মা চুপ। ছোট মুখে একদম বড় বড় কথা বলবি না, চুপ করে থাক। শোনো দিদি, ওই রেহান নার্স না তোমার মেয়ের সঙ্গে সারা রাত কাটিয়েছে। তোমার কি মনে হয় এসব জানাজানির পর তুমি সমাজে মুখ দেখাতে পারবে? পারবে? পারবে না। এই রেহানকে ছাড়লে না চলবে না। এই রেহানের সাথে রূপাইকে গছাতে লাগবে। যদি গছাতে পারি তবে রূপাইয়ের সম্মান বাঁচবে, আমাদের সম্মান বাঁচবে। আর নয়তো কি হবে বলো তো? আমাদের পরিবারকে লোকে এক ঘরে করে দেবে, চলাচল করে দেবে। লোকে আমাদের এক ঘরে করবে কি করবে না সেটা আমি বুঝবো। তোমার মুখ থেকে যেন আর একটা শব্দ না বেরো। এই যে ল্যাংড়া তপন, তো না তোর প্রিয় না তুমি। তোমার নিজের দুটো মেয়ে আছে, তাদের বিয়ে দিতে হবে না? আমাদের মেয়ের বিয়ে দেবে না তুমি? তুমি কি মনে করেছো ওদের দিদির চরিত্র নষ্ট জেনে কেউ ওদের বিয়ে করবে? তাই তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি যেটা করছি করতে দাও। বাইরে কারা আছেন? দরজা বন্ধ করেছেন কেন? দরজাটা খুলুন। কারা আছেন বাইরে? দরজাটা খুলুন। আপনারা শুনুন, সবাই শুনুন। সুযোগ বুঝে গরিব একটা মেয়ে, লাচার একটা মেয়ে, তাকে রাত্রির বেলা সারা রাত ধরে ওই ছেলে নোংরামো করেছে, ভোগ করেছে। দরজাটা খুলুন, দরজাটা খুলুন, নালে দরজাটা ভেঙে ফেলবো। খুলুন। দরজাটা খুলুন, নালে ভেঙে ফেলবো। দাঁড়া রূপাই। কেউ কেউ ছিটকানিটা খুললো মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু কিন্তু এখন 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 দরজা খোলো না। বাইরে কিন্তু খুব গন্ডগোল হচ্ছে, এখন দরজা খোলার কোনো দরকার নেই। নার্সবাবু, আমাকে যেতে হবে। না রূপাই, আমার কথাটা শোনো, বাইরে এখন গন্ডগোল হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমাকে এখন তুমি দরজা খোলো বাইরে না। যেতে হবে আমাকে। রূপাই, সবটা আমার সামলাতে কথাটা হবে। শোনো রূপাই, আমার কথাটা শোনো। যেতে হবে, যেতে। ও মা গো, সারা রাত নোংরামি করেও এদের শখ মেটেনি।